আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুফিয়ান স্লান। আজকে আমি দেখাবো রাবির পরিচিতি, যা আলিম এর হাদিস বইয়ের সাথে সম্পৃক্ত। আজকে প্রথমে দেখাবো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচিতি। প্রথমে নাম ও উপাধি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকৃত নাম নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন মত রয়েছে। ইবনে মাজহার হাশিয়াতে তার মতে প্রায় ৩০টি নামের উল্লেখ পাওয়া যায়, তবে প্রসিদ্ধ নামগুলো হলো: ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিলেন আব্দুস শামস বা আব্দে আমর। ইসলাম গ্রহণের পর তার নাম ছিলেন আব্দুল্লাহ বা আব্দুর রহমান। এর মধ্যে আব্দুর রহমান নামটি সর্বাধিক প্রসিদ্ধ। উপাধি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হলো হযরত আবু হুরায়রা এর অর্থ হলো বিড়াল ছানার পিতা বা মালিক। আবু হুরায়রা নামের কারণ। জুমহুর উলামার মত, তিনি বিড়াল ছানা খুব ভালোবাসতেন এবং পুষতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে তার জামার আস্তিন থেকে একটি বিড়াল ছানা বের হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করে তাকে আবু হুরায়রা অর্থাৎ বিড়াল ছানার পিতা বলে সম্বোধন করেন। এই নামটি তিনি গর্বের সাথে গ্রহণ করেন এবং এরপর থেকে এই নামে প্রসিদ্ধ হন। অন্যান্য মত। শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বিড়াল ছানার প্রতি অত্যধিক ভালোবাসার কারণে এই উপাধি পান। কেউ কেউ মনে করেন তার পিতা এটি আদর করে রেখেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম ও পিতামাতা। জন্ম: তিনি হিজরতের প্রায় 22 থেকে 23 বছর পূর্বে অর্থাৎ 595 থেকে 600 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। পিতার নাম সাখর, প্রসিদ্ধ। অন্য নামের মধ্যে উমাইর, আশরাফা, আমর, আয়েজ উল্লেখিত হয়, তাই তিনি আব্দুর রহমান ইবনে সাখর নামেও পরিচিত ছিলেন। মাতার নাম উম্মিয়া বিনতে সাফিহ বা মাইমুনা। গোত্র বা পরিচিতি। তিনি দক্ষিণ আরবের আজব গোত্রের মুসলিম ইবনে ফাহম বংশোদ্ভূত। কেউ কেউ তাকে দাউসি বলে উল্লেখ করেন। সম্ভবত তার পূর্বপুরুষদের কারো নাম দাউস ছিল। ইসলাম গ্রহণ: তিনি 7ম হিজরি প্রায় 629 খ্রিস্টাব্দ 34 বছর বয়সে খায়বার যুদ্ধের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এই যুদ্ধে অংশগ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি আহলে সুফফার স্থায়ী সদস্য হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সান্নিধ্যে থেকে তিনি হাদিস শিক্ষা ও প্রচারে নিজেকে নিয়োজিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহচর্য: ইসলাম গ্রহণের পর তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থাকতেন। তিনি আহলে সুফফার সদস্য হিসেবে মসজিদে নববীতে থাকতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস ও শিক্ষা সংরক্ষণে মনোনিবেশ করেন। ইবনুল আসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। আল্লামা ইবনে আব্দুল বার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সর্বত্র থাকতেন এবং অন্য সাহাবীদের তুলনায় বেশি সময় তার সান্নিধ্যে পেতেন, যা তার হাদিস বর্ণনার পরিমাণ বৃদ্ধির কারণ। হাদিস বর্ণনা: তিনি সাহাবায়ে কেরামের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 5374 বা কারো মতে 5575। মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ বুখারী মুসলিম স্থানপ্রাপ্ত হাদিস 325টি। শুধু বুখারীতে 79টি এবং মুসলিমে 93টি হাদিস স্থান পেয়েছে। তার নিকট থেকে 800 এর বেশি সাহাবী ও তাবেঈ হাদিস বর্ণনা করেছেন। স্মরণ শক্তি বা বৃদ্ধির দোয়া: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে হাদিস মুখস্থ রাখতে অসুবিধার সম্মুখীন হতেন। তিনি এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে
এলেন এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। তিনি বললেন, তোমার চাদর বিছিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে বরকতের দোয়া করেন। এরপর থেকে তিনি কোনো হাদিস ভুলে যাননি। রাষ্ট্রীয় দায়িত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তিনি বাহরাইনের শাসনকর্তা নিযুক্ত হন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে মদিনার শাসক মারওয়ানের স্থলাভিষিক্ত হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয়ে প্রভূত জ্ঞানের অধিকারী ছিলেন। শারীরিক গঠন ও চরিত্র। শারীরিক গঠন, তার দেহের রং ছিল গৌর এবং কিঞ্চিৎ গৈরিক, দুকাত প্রশস্ত এবং মেজাজ ছিল নম্র। চরিত্র, তিনি ছিলেন অত্যন্ত মুত্তাকি, সাদাসিধে এবং স্বাভাবিক জীবনযাপনকারী। তার সরলতা, সততা এবং বিশ্বস্ততা ছিল প্রশ্নাতীত। তার মেধা ও অসাধারণ উৎপত্তির জন্য তিনি বিশেষ সম্মান লাভ করেন। ইন্তেকাল, তিনি হিজরি ৫৯ সালে ৬৭৮ থেকে ৬৭৯ খ্রিস্টাব্দ ৭৮ বছর বয়সে মদিনার নিকটবর্তী কাসবা নামক স্থানে ইন্তেকাল করেন। তার জানাজার নামাজ পড়ান হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাজায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী শরীক হন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এই ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচিতি। এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।